হরি কানপুরে এক বড় ব্যবসায়ী গিরিশ কুমারের গাড়ির ড্রাইভারের কাজ করত। গিরিশের কন্যা রিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত, আর হরির ছেলে মাধব একটি সরকারি স্কুলে পড়ত। রবিবারের ছুটির দিনগুলোতে প্রায়ই হরি তার ছেলে মাধবকে রিনিদের বাড়িতে নিয়ে আসত। রিনির বাবার খুব পয়সা ছিল বলে ও খুব অহংকার করত এবং গরিবদের নিয়ে মজা করত। একদিন, রুমা, সন্ধেবেলা মিস্টার অনিলের ছেলে পঙ্কজের জন্মদিন। তুমি তৈরি থেকো, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, আমি তৈরি থাকব, কিন্তু তার আগে রিনিকে তো বলে দি, না হলে ও ড্রেস সিলেকশন করতে করতে তো পার্টি শেষ হয়ে যাবে। সন্ধেবেলায় গিরিশ তাড়াতাড়ি বাড়ি ফিরল এবং হরিকে বলল গাড়িটা পরিষ্কার করার জন্য। হরি, গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে রেখো। আচ্ছা, আজকে মাধবও এসছে? রবিবারের ছুটির জন্য কি? সাহেব, আপনি তো সবই জানেন। ওর মা মারা যাওয়ার পর থেকে আমি তো ওর মা বাবা। ওই দিন রবিবার ছিল বলে হরি মাধবকেও তার সঙ্গে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরে রুমা আর রিনিও সেখানে এসে পড়ল এবং রিনি মাধবকে দেখে বলল, মা, এই মাধবকে আমি একদম সহ্য করতে পারি না, ওর গা থেকে দুর্গন্ধ আসে। আজ আবার হরি কাকা ওকে সঙ্গে নিয়ে এসেছে, আমার একদম ভাল লাগছে না। রিনিমা, এমনটা বলতে নেই। এখন যদি হরি কাকা শুনে নিত। রুমা, তুমি তোমার মেয়েকে একটু বোঝাও। হরি আমাদের এখানে অনেক বছর ধরে কাজ করছে। মাধব ওর ছেলে, এই ধরনের কথা শুনলে ও দুঃখ পাবে। মাধব রিনির কথা শুনে উদাস হয়ে গেল। পার্টিতে পৌঁছে সকলেই ব্যস্ত হয়ে পড়ল। রিনিও তার বন্ধু পঙ্কজ এবং অন্যদের নিয়ে মজা করতে লাগল। হঠাৎ রিনির মনে পড়ল, পঙ্কজের জন্য আনা গিফটটা তো গাড়ির মধ্যেই পড়ে রয়েছে। তাই সে গিরিশকে বলল, বাবা, আমি পঙ্কজের জন্য যে স্পেশাল গিফটটা এনেছিলাম ওটা গাড়িতেই রয়ে গেছে, তুমি এনে দাও না প্লিজ। দাঁড়াও, আমি হরি কাকাকে ফোন করছি, ও দিয়ে যাবে। গিরিশ হরিকে ফোন করল, কিন্তু তখন হরি গাড়িটা পার্কিং করতে ব্যস্ত থাকায় মাধবকে বলল, মাধব বাবা, এই বাক্সটা ভেতরে সাহেবকে দিয়ে এসো, সাবধানে যেও। ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে আসছি। মাধব গিফটটি হাতে নিয়ে ভেতরে গিয়ে গিরিশকে বলল, বাবা পার্কিং করছেন, তাই আমাকে দিয়ে এটা পাঠালেন। ঠিক আছে, ওই দেখো, সামনে রিনি বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে দিয়ে দাও। রিনি দিদি, সাহেব বলল এটা তোমায় দিয়ে দিতে। উফ, আমার আর ভাল লাগে না। বাবা কেন এই মাধবকে আমার সামনে পাঠিয়েছে? পুরো মজাটাই নষ্ট করে দিল। এটা কে রিনি, যার জন্য তোমার মন খারাপ হচ্ছে? এই আমাদের ড্রাইভারের ছেলে মাধব। ও, তার মানে চাকরের ছেলে। তবে তো এও চাকরি। এই চাকর, যা ওইখান থেকে আমার জন্য জুস নিয়ে আয় তো। মাধব পঙ্কজকে জুস এনে দিল। তারপর মাধব যখন ফিরে যাচ্ছিল, রিনি ওর পা দিয়ে মাধবের পাতে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে মাধব পড়ে গেলে ওরা জোরে জোরে হাসতে লাগলো। ওহো, সরি মাধব, তোমার লাগেনি তো? আমি তোমায় ইচ্ছে করে ফেলিনি, আমার পাটা আগে রাখা ছিল। একদিন, রিনি, তোমার যে কাকা কাকিমা আমেরিকায় থাকে তারা তো রাখি বন্ধনে আসবে। মা, তবে তো আমি রোহিত ভাইকে রাখি পরাবো আর গিফট হিসেবে নিউ ট্যাবলেট ফোন পাবো। ও তো আমায় প্রমিস করেছিল। রিনি, এই তো তুমি জন্মদিনে জেদ করে একটা মোবাইল নিলে, আর এখন তুমি রাখি বন্ধনে রোহিতের কাছে ট্যাবের বায়না করবে? তুমি এতগুলো ফোন দিয়ে কি করবে? আরে ঠিক আছে, বোন তো ভাইয়ের কাছ থেকে পছন্দের জিনিস নেবেই, আমাদের এর মধ্যে থাকা উচিত নয়। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছে। আচ্ছা, কাল রাখি বন্ধনের জন্য যা যা জিনিস আনতে হবে হরিকে বলে আনিয়ে নাও, কারণ হয়তোবা কাল হরিও ছুটিতে থাকতে পারে। ঠিক আছে, তুমি হরিকে বলে দাও, আমি ফর্দটা লিখে দিচ্ছি। আসলে ঠাকুরপোর আমার হাতে নারকোলের নাড়ু খুব পছন্দ, বানানোর জন্য বারবার বলেছে। রুমা হরিকে রাখি বন্ধনের জিনিসপত্র কেনার ফর্দ হাতে তুলে দিল। হরি, এই ফর্দতে যা যা লেখা আছে তুমি আজই তা নিয়ে এসো, কারণ কালকে তো তুমিও ছুটিতে থাকবে। না মেম সাহেব, আমার আবার কিসের ছুটি? যাও বা একজন দিদি ছিল, তিনিও কয়েক বছর আগে মারা গেছেন। আর মাধবও তো একা, ওরও তো কোনো বোন নেই। কি? কেউ এই মাধবকে রাখি পরায় না? আর তাছাড়া
না মা, এমন কোনো কথা নেই। বোন যখন রাখির সময় ভাইকে রাখি বাঁধে, তখন কিন্তু ভাই বোনকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দেয়। এটাই তো সবচেয়ে বড় উপহার। হরি মাধবকে ওখানে বসিয়েই বাজারে চলে গেল। মাধব ওখানে বসে বসে রুমার কথাগুলো শুনে এই ভেবে উদাস হয়ে যায় যে রাখি পরিয়ে দেওয়ার মতো ওর কোনো বোনই নেই। তাই সে বাড়ি গিয়ে হরিকে বলল, বাবা, আমার কোনো বোন নেই কেন যে আমাকে রাখি পরাবে? বলো না বাবা। বাবা মাধব, এতে মন খারাপের কি আছে? এসো, আমি তোমাকে কিছু বলছি। আচ্ছা, তুমি আমার হাতের আঙুলগুলোর দিকে তাকাও তো, সবগুলো কি সমান? না বাবা, এর মধ্যে কোনোটা ছোট তো কোনোটা বড়। ঠিক এইরকমভাবেই সব মানুষের জীবনে সব কিছু থাকে না। সবার কাছেই কিছু না কিছুর অভাব থাকবেই, বুঝলে? তাই এইসব ভেবে কষ্ট না পাওয়াই ভালো। আর বাকি সব কিছু তো ভগবানের হাতে, আর সে যে কখন কাকে কি দিয়ে দেবে সেটা তো সেই জানে। হরি কোনোভাবে মাধবকে বোঝালো। পরের দিনই রাখি বন্ধন ছিল। রিনি রোহিতকে রাখি বেঁধে দিল। এবার তাড়াতাড়ি আমার ট্যাবলেট ফোনটা দাও না, আমি যে তোমাকে রাখি পরিয়ে দিলাম, এবার তো দাও। রিনি, আগে ভাইকে রাখিটা তো পরাও। কোনো ব্যাপার না জেঠিমা, এই নাও রিনি, তোমার গিফট। খুশি তো? ওয়াও, থ্যাংক ইউ রোহিত ভাই। গিফট পেয়ে রিনি খুব খুশি ছিল এবং রিনি এই সুখবরটি তার সব বন্ধুদের ফোন করে জানালো এবং সন্ধেবেলায় সবাইকে বাড়ির কাছের পার্কে দেখা করতে বলল। রিনি ট্যাব দিয়ে সবার ছবি তুলতে লাগলো। রিনি, পার্কে তো অনেক ছবি তোলা হলো, চলো এবার অন্য কোথাও যাই। এখান থেকে কিছু দূরে একটা পুরনো বাড়ি আছে, ওখানে ভালো পিক তোলা যাবে, চলো। কিন্তু ওখানে গেটে তো নো এন্ট্রি লেখা আছে। আরে রিনি, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? বিট্টু আর পঙ্কজও তো আছে আমাদের সাথে। রিনি সব বন্ধুদের নিয়ে ওই পুরনো বাড়িতে চলে গেল। রিনিকে ওখানে যেতে মাধব দেখে ফেলল। আরে, রিনি দিদি এখানে কি করছে? এখানে তো যাওয়া বারণ। রিনি দিদি, প্লিজ তুমি ভেতরে যেও না। মাধব, তুমি আমাকে আটকানোর কে? ভালোই ভালোই বলছি, চলে যাও এখান থেকে। এই বলে রিনি ওই পুরনো বাড়িতে চলে গেল এবং সব বন্ধুদের নিয়ে ছবি তুলতে লাগলো। রিনি, তুই একবার কুয়োর ওপর গিয়ে দাঁড়াতো। হ্যাঁ, এইরকম ভাবেই। এবার এমন দেখা যেন তুই কুয়োতে পড়ে যাচ্ছিস। রিনি পঙ্কজের কথা মন দিয়ে শুনছিল, তাই ওর কোনো খেয়াল ছিল না। তাই হঠাৎ করে ও ওই শুকনো কুয়োতে পড়ে গেল। এই দেখে সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। কুয়োটা শুকনো ছিল বলে রিনির চোট লাগলো এবং সে কাঁদতে লাগলো। মাধব তখনও সেখানে দাঁড়িয়েছিল। রিনির বন্ধুদের পালাতে দেখে সে ভাবল, আরে, এরা সবাই পালিয়ে গেল কেন? আর রিনি দিদি কোথায়? রিনি দিদি, রিনি দিদি। এটা তো মাধবের গলা মনে হচ্ছে। মাধব, আমি এখানে, এই কুয়োর মধ্যে। মাধব, আমাকে বাঁচাও। আওয়াজ তো এই কুয়ো থেকে আসছে। আরে রিনি দিদি, তোমার এই অবস্থা কি করে হলো রিনি দিদি? মাধব আশেপাশে খোঁজাখুঁজি করার পর একটা দড়ি দেখতে পেল। ও দড়ির একটা দিক একটা পিলারের সাথে বাঁধল এবং অন্য দিকটি রিনির দিকে ছুড়ে দিল। রিনি দিদি, তুমি এই দড়িটা ধরো, আমি তোমাকে উপরে তুলে নিচ্ছি। মাধব, আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। দিদি তুমি ভয় পেও না, শুধু ওপরে ওঠার চেষ্টা করো। রিনিকে তুলতে গিয়ে মাধবের হাত পা কেটে গেল এবং সেখান থেকে রক্ত বেরোতে লাগল। রিনিও চোট পেয়েছিল। কিছুক্ষণের মধ্যে রিনির পরিবার এবং হরিও সেখানে চলে এলো, কারণ রিনির বন্ধুরা এই খবরটা ওদের মা বাবাকে জানিয়েছিল। রিনি, মা আমার, তোমার তো দেখছি খুব চোট লেগেছে, তুমি ঠিক আছো তো মা? ওরা যে বললো তুমি কুয়োর মধ্যে পড়ে গেছো। মা, বাবা, মাধব আমার প্রাণ বাঁচিয়েছে, আর এরা তো সবাই পালিয়ে গিয়েছিল। আজ মাধব না থাকলে আমি বাঁচতাম না। মা দেখো, মাধবেরও অনেক চোট লেগেছে। মাধব, আমি তোমায় কত খারাপ কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দাও মাধব। তুমি এমন বলো না রিনি দিদি। বাবা মাধব, তুমি ঠিক আছো তো? এরপর সবাই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রিনি সব ঘটনা খুলে বললে সবাই মাধবের প্রশংসা করতে লাগলো। রিনি রুমাকে বলল, মা, তুমি বলেছিলে না যে রাখি বন্ধনে
ভাই বোনকে রক্ষা করার বচন দিয়ে থাকে। মাধব তো আমায় রক্ষা করেছে, তাই আজ ওকে রাখি পরিয়ে দিই। হ্যাঁ মা রিনি, তুমি মাধবকে রাখি পরিয়ে দাও। ওর তো কোনো বোন নেই, আজকে তো রাখি বন্ধন। হরি, তুমি মাধবের সাথে এদিকে এসো। আজ যে আমার রিনিমা রোহিতের মতো মাধবকেও রাখি পরাবে। আজ যে রাখি বন্ধনের উৎসব। মাধব, তুমি বলতে না তোমার কোনো বোন নেই? দেখলে তো, আজ রিনি দিদি তোমায় রাখি পরালো। রিনি মাধবকে রাখি পরিয়ে দিল। মাধব নিজের হাতে রাখি দেখে খুব খুশি হল, কারণ ও যে আজ রিনিকে নিজের বোন হিসেবে পেল। ছেলের এই খুশি দেখে হরির চোখ ছলছল করছিল, কারণ আজ এই রাখি বন্ধন এক গরিব ছেলের মুখে হাসি ফুটিয়েছিল। Best Buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।